আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলার গোলামি করার পর এরপর তোমরা তোমাদের মা বাবার আনুগত্য করো, অনুসরণ করো, মা বাবাকে ভালোবাসো। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানায় পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাকালীন তোমাদের আমি পয়গম্বরের চাইতো তোমাদের মা বাবার দোয়া বেশি প্রয়োজন। এরপর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন, আমি পয়গম্বরও জীবিত আছি, আমি পয়গম্বরও দুনিয়াতে বেঁচে আছি এবং তোমাদের মা বাবা বেঁচে আছে। আমি পয়গম্বরের কাছে দোয়া না চাইয়া তোমাদের মা বাবার কাছে দোয়া চাও। আমি পয়গম্বরের দোয়ার চাইতো তোমাদের মা বাবার দোয়া বেশি প্রয়োজন। আমি পয়গম্বরের দোয়া কবুল হইতে পারে, না হইতে পারে, কিন্তু তোমার মা বাবা দোয়া করলে ওই দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেবে। এজন্যই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস পয়গম্বরের খাদিম ছিলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দেন, ও পয়গম্বর, আপনার যে খাদেম, এই খাদেমের নাম আমি আল্লাহ তাআলা আরেকটা রেখেছি, তার নাম হবে খাদেমে রাসূল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় গেলেন পয়গম্বরের খেদমত করিয়া, এবার বাসায় যাওয়ার পর এবার আনাসের মা আনাসকে খেজুর দিলেন, পানি দিলেন, দেওয়ার পরে দেখতেছে আনাসের কিরকম জানিস চেহারা মলিন মলিন দেখা যায়, মনে হয় যে কতদিনের উপাস, কতদিনের না খাওয়া মানুষের মতো দেখা যায়। এবার পয়গম্বরের সাহাবী আনাসের মা আনাসকে ডাক দিয়ে বলেন, বাবা তুমি কি কিছু খাও না? তোমার শরীর এরকম দেখা যায় কেন? তোমার চেহারা তো মলিন দেখা যায় কেন? এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস বলে, মা নবী যদি খায় আমি খাই, আর পয়গম্বর যদি না খায় আমি আনাস খাই না। এবার মা বুঝতে পারলেন আনাস যেরকম ভাবে ক্ষুধার্ত, পয়গম্বর ওরকম ভাবে ক্ষুধার্ত, পয়গম্বর না খাইয়া আছেন। এবার আনাসের মা বলতেছে, সন্তান এই খেজুর খাইয়া পানি খাইয়া দ্রুতভাবে পয়গম্বরের কাছে চলিয়া যাও, পয়গম্বরকে গিয়ে বলবা যে আপনাকে আমার মা দাওয়াত করেছেন, আপনি দাওয়াত কবুল করেন। আনাসের মা বলার পরে আনাস দ্রুতভাবে পয়গম্বরের কাছে চলিয়া গেলেন। পয়গম্বরের কাছে দ্রুত চলিয়া যাওয়ার পর এবার পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বলতেছে, ওগো পয়গম্বর, আপনাকে আমার মা দাওয়াত দিয়েছেন, আপনি দাওয়াত গ্রহণ করুন। এবার পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যা আনাস, হ্যাঁ তোমার দাওয়াত আমি কবুল করলাম, গ্রহণ করলাম, কিন্তু রে আনাস, আমি পয়গম্বর দিনের বেলা যাব না, আমি পয়গম্বর রাত্রি বেলা যাব। এবার পয়গম্বরের সাহাবী আনাস বললেন, ওগো পয়গম্বর, আপনাকে অনেক ইহুদিরা দাওয়াত করেছে, আপনাকে অনেক বেদিনরা দাওয়াত করেছে, কিন্তু আপনি কাহারও দাওয়াতে আপনি শর্ত লাগান নাই, আপনি রাত্রে যাবেন, কিন্তু আমার দাওয়াতে কেন শর্ত লাগাইলেন? এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আনাস, তুমি গিয়া তোমার মার কাছে জিজ্ঞাসা করিও যে পয়গম্বর কেন আমার দাওয়াত রাত্রে গ্রহণ করলেন। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এবার পয়গম্বরের সাহাবী হযরতে আনাস দ্রুতভাবে মায়ের কাছে চলিয়া গেলেন। এবার যাইয়া মাকে বলতেছে, মা পয়গম্বর তো দাওয়াত কবুল করেছে, কিন্তু শর্ত লাগাইছে পয়গম্বর রাত্রিবেলা আসবে, রাত্রি তো আসবে যেদিন পূর্ণিমার চাঁদ উঠবে ওই রাত্রে পয়গম্বর আসবে। এবার
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আনাসের মা বলে, সন্তান আমি তো আল্লাহ তাআলার কাছে দুইটা কথা বলেছি, এই কথা তো একমাত্র আল্লাহ তাআলা জানে। আমি তো আসমানের মালিককে বলেছি যে দুইটা কথার কথা, এই কথা দুইটা কিভাবে পয়গম্বর জানলো? এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার মা, পয়গম্বর আসবে, মেহমান আসবে, মেহমানদের খানা তৈয়ার করতেছে, আর এদিক দিয়ে পূর্ণিমার চাঁদ উঠিয়া গিয়েছে। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস বলতেছে যে মা পয়গম্বর আসতেছে। এবার আনাসের মা বলল, রে সন্তান তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমার পিছনে দাঁড়াবো, আমি দেখব আসমানের যে চাঁদ, এই চাঁদ বেশি সুন্দর নাকি আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। এবার পয়গম্বরের এই সাহাবী হযরতে আনাসের মা এবার আনাসের পিছনে একবার চাঁদের দিকে তাকায়, একবার পয়গম্বরের চেহারার দিকে তাকায়, একবার চাঁদের দিকে তাকায়, আবার পয়গম্বরের চেহারার দিকে তাকায়, আবার পয়গম্বরের চেহারার দিকে তাকায়, আবার আসমানের চাঁদের দিকে তাকায়। আনাস বলতেছে, মা তুমি এটা কি করতেছো, কারণটা কি, আর তুমি এরকম কেনই বা করতেছো? বলতে আমি শুনেছি পয়গম্বরের চেহারা নাকি পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরতে আনাস বললেন যে মা তুমি বলো তো এবার পয়গম্বর চেহারা বেশি সুন্দর নাকি আসমানের চাঁদের চেহারা বেশি সুন্দর? বলে, রে সন্তান আল্লাহর কসম করিয়া বলতে পারি আসমানের চাঁদে কলঙ্ক থাকতে পারে, আসমানের চাঁদে দাগ থাকতে পারে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলঙ্কে কোনো দাগ নাই। পয়গম্বর আরবির চাইতে চাঁদ কখনো সুন্দর বেশি নয়। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খাইতে বসলেন। খাওয়ার সময় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বলতেছে, আনাস দাওয়াত কি গ্রহণ করব নাকি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে যখন বলল, আনাস আমি বিসমিল্লাহ শুরু করব নাকি? এই যে যদি কেউ দাওয়াত করে, দাওয়াতি বাড়িতে গিয়া যে মেজবানের অনুমতি নিয়ে খাওয়া, এটা পয়গম্বরের সুন্নাত। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, বলার পরে এবার পয়গম্বরের এই সাহাবী আনাস বলতেছে, পয়গম্বর আমার মা যেন আপনাকে কি বলতে চায়, আমার মা যেন আপনাকে কি বলবে। বলে, জানাস তোমার মাকে বলতে বলো। বলে, পয়গম্বর খানার আগ মুহূর্তে আপনি দোয়া করেন যে আল্লাহ তাআলা যেন, আসমানের আল্লাহ যেন আমার সন্তান আনাসকে ধনী বানাইয়া দেয়। এই দোয়া যদি আপনি করেন আনাস ধনী হবে, আপনাকেও খাওয়াইতে পারবো, আর আনাসও ভালো করে খাইতে পারবে। ও পয়গম্বর একটু আপনি দোয়া করেন। আল্লাহর পয়গম্বর বললেন, ও মা আমি আল্লাহর নবীর দোয়ার চাইতো তুমি মা বেঁচে আছো, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। তুমি মা যেহেতু বেঁচে আছো, তুমি দোয়া করো, তোমার দোয়াই আল্লাহ তাআলা কবুল করবে। এজন্য মা বাবার দোয়া প্রয়োজন আছে না নাই? মা বাবার দোয়া প্রয়োজন আছে। যতটুকু কথা বলছি ভুল আমার পক্ষ থেকে, ভালো আল্লাহ তাআলার পক্ষ থেকে।